উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। আর এই ১৬০০ কিলোমিটার পথই দণ্ডি কেটে পাড়ি দেবে বাংলার শিব ভক্ত শম্ভু কাহার। হ্যাঁ, বর্তমান ভারতবর্ষে আর কোনো মহাদেব ভক্তই বোধহয় এমন ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে কেদার যাত্রা করেনি। আর ঠিক সেই কারণেই আজ গোটা বাংলার আলোচনার কেন্দ্রবিন্দু বাদুড়িয়ার শম্ভু কাহার। ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই শম্ভু দণ্ডি কেটে এগিয়ে চলেছে কেদারনাথের দিকে। কখনো শম্ভুর মা ওর মুখ মুছিয়ে দিচ্ছে, কখনো আশেপাশের লোকেরা এগিয়ে সে শম্ভুর দিকে এগিয়ে দিচ্ছে জল আর খাবার। কিন্তু আচমকা ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কাটার সিদ্ধান্ত কেন নিল শম্ভু? আর কেনই বা শম্ভুকে নিয়ে এত আলোচনা হচ্ছে সারা বাংলা জুড়ে? চলুন আজ সেই সবটা জেনে নিই। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকার উমাপতিপুর কেউসা গ্রামের মনসাতলার বাসিন্দা শম্ভু কাহার। শম্ভুর বয়স ২৭ কি ২৮ হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল শম্ভু, কিন্তু তারপর থেকেই সমস্যার সূত্রপাত। শম্ভুর স্ত্রী পরপর দুবার সন্তান সম্ভব হলেও কিছুদিন পর সেই সন্তানদের হারাতে হয়েছিল শম্ভুকে। শম্ভুর কথায়, আমার দুটো সন্তান নষ্ট হয়ে গেছিল, একবার ৩ মাসের মাথায় আর একবার ৪ মাসের মাথায়। তাই এই তৃতীয় সন্তান আসার সময় আমি মহাদেবের কাছে মানত করেছিলাম, যদি সন্তান সুস্থভাবে জন্ম নেয় এবং সুস্থভাবে বড় হয়, আমি তাহলে বুকে ভর দিয়ে কেদারনাথে যাব। আমার সন্তানের বয়স আজ ৩ বছর, ও সুস্থ সবলভাবেই বড় হচ্ছে। তাই বাবা হিসেবে আমার দায়িত্ব মহাদেবের কাছে করা, ওই মানতটা পূরণ করা। ঠিক সেই কারণেই আমি এভাবে কেদারনাথ যাত্রা করতে বেরিয়েছি। কিন্তু কবে রওনা দিয়েছে শম্ভু? প্রতিদিন কতটা পথ এভাবে দণ্ডি কাটতে কাটতে পাড়ি দিচ্ছেও? আর কতদিনেই বা কেদারনাথে পৌঁছতে পারবে? এবার সেই সবটা বলবো। শম্ভুর কথা অনুযায়ী ও গত ১০ই জুলাই বাদুড়িয়ার উমাপতিপুর কেউসা গ্রাম থেকে রওনা দিয়েছিল। দণ্ডি কাটতে কাটতে প্রতিদিন মোট ৪ কিলোমিটার পথই পাড়ি দিতে পারছে ও। এবার আমরা যদি গুগল ম্যাপ অনুযায়ী উমাপতিপুর থেকে কেদারনাথের দূরত্ব মাপি, তাহলে দেখব সেই রাস্তা মোট ১৬১৬ কিলোমিটার দীর্ঘ। এবার এদিক ওদিক ধরে যদি আমরা রাউন্ড ফিগারে পৌঁছই, তাহলে ১৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ওকে। তবে প্রতিদিন ৪ কিলোমিটার হিসেবে শম্ভুর এই পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৪১২ দিন, অর্থাৎ প্রায় ১৪ মাস। এর মধ্যে পথে নানান বাধা আসবে, শম্ভুর শরীরে ক্লান্তি আসবে। তাই এই সবকিছু ধরে প্রায় ১.৫ থেকে ২ বছর সময় লাগবে শম্ভুর এইভাবে কেদারনাথ যেতে। হ্যাঁ, বাদুড়িয়ার শম্ভু কাহার ঠিক ১.৫ বছরের জন্যই সন্তানের মঙ্গল কামনায় বাড়ি ছেড়ে বেরিয়েছে। কিন্তু এই ১.৫ বছরে শম্ভু থাকবে কোথায়, খাবে কি? শিবভক্ত শম্ভু জানায়, রাত্রিবাসের জন্য সে বেছে নেবে পথে থাকা স্থানীয় কোনো ক্লাব অথবা মন্দিরকে। সারাদিনের পরিশ্রমের পর সেখানেই একটু জিরিয়ে নেবে সে। এমনিতেই শম্ভুকে এইভাবে দণ্ডি কাটতে দেখে বহু মানুষ জল ও খাবার নিয়ে এগিয়ে আসছেন। তবে শম্ভু সেসবের থেকে শুধুমাত্র নিরামিষ খাবার এবং ফলটুকুই গ্রহণ করছে, কারণ মহাদেবের কাছে যাওয়ার পথে সে কিছুতেই আমিষ জাতীয় খাবার খেতে চায় না। তবে ঠিক কোন পথ ধরে শম্ভু যাবে কেদারনাথে, তার যাত্রাপথে কোন কোন রাজ্য ও শহর পড়বে? গুগল ম্যাপ অনুযায়ী বাংলার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে শম্ভু সোজা প্রবেশ করবে ঝাড়খণ্ডে। তারপর ধীরে ধীরে বিহার হয়ে শম্ভু প্রবেশ করবে উত্তরপ্রদেশে। ওখানে বিখ্যাত অযোধ্যার রাম মন্দিরের পাশ দিয়ে লখিমপুর, পিলভিত হয়ে শম্ভু ঢুকবে উত্তরাখণ্ডে। ব্যাস, এরপর ভীমতাল, রানীক্ষেত, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং সোনপ্রয়াগ পেরিয়ে সোজা কেদারনাথ। জায়গাগুলোর নাম এভাবে পরপর বলতে ভীষণ সহজ লাগলেও শম্ভুর পক্ষে এতটা পথ বুকে হেঁটে পার করা একটা অতি মানবীয় বিষয় হতে চলেছে। তাই ভিডিও শুরুতেই বলেছিলাম, বর্তমান ভারতে শম্ভুর মতো শিবভক্ত বোধহয় আর কেউ নেই। তবে শম্ভুর এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর দৃশ্য কি ছিল জানেন? বৃষ্টির মধ্যে ভোলে নাম জপতে জপতে দণ্ডি কাটছে শম্ভু, আর ঠিক তার পাশেই ওর মা হেঁটে হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে আঁচল দিয়ে শম্ভুর মুখটা মুছিয়ে দিচ্ছে। একদিকে একজন বাবা নিজের সন্তানের মঙ্গল কামনায় অসাধ্য সাধন করতে পথে নেমেছে, আর অন্যদিকে একজন মা তার সন্তানের যত্ন নিচ্ছেন। এই কলিযুগে দাঁড়িয়ে এমন বিরল ও পবিত্র একটা দৃশ্য নিজের চোখে দেখাটাও যেন একটা পুণ্যার্জন। এবার বলুন আপনাদের কি মতামত শম্ভু কাহারের এই কেদার যাত্রা নিয়ে? মহাদেবের প্রতি শম্ভুর এই মহাভক্তিকে শেষ অবধি ওকে পৌঁছে দিতে পারবে কেদারনাথ পর্যন্ত? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।